প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 4.1-এর বীজগাণিতিক রাশিগুলির উপর কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে, তাই এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে করতে হবে। আমি আগে থেকে লিখে রাখছি যে চ্যাপ্টার 4.1 বীজগাণিতিক সূত্রাবলী। 1 নম্বর অঙ্কে তোমাদের আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। 2 নম্বর অঙ্ক x³ প্লাস xy এই রাশির বর্গ নির্ণয় করতে বলছে। এর বর্গ, যেহেতু x³ প্লাস xy এটার বর্গ, তাই স্কোয়ার লিখলাম। এখন x³ কে ধরবো a, xy কে ধরবো b। x³ কে যদি a ধরি আর xy কে যদি b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন x³ যদি a হয়, x³ এর উপর স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে x³ b বলতে xy প্লাস b বলতে xy উপর হোল স্কয়ার। এখন x³ এর স্কয়ার হবে x টু দ্য পাওয়ার 6 প্লাস 2। এখন বেস এই জায়গায় আছে x³ আর এই জায়গায় আছে x এর পাওয়ার 1। এখন বেজে বেজে গুণ করলে পাওয়ারের পরে যোগ হয়ে যায়, তাহলে x টু দ্য পাওয়ার 4। এই জায়গায় 3টা আছে পাওয়ার, এই জায়গায় একটা, 3টার একটা 4টা ইনটু y প্লাস এই জায়গায় x এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার। এটাই आंसर। 2 নম্বর অঙ্ক য আছে -x - y। এখন -x - y রাশির বর্গ, -x - y বর্গ মানে স্কয়ার। এখন আমি এই জায়গা থেকে মাইনাস সাইন কমন নেব, তো মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইন পরিবর্তন হয়ে যাবে, নেগেটিভ সাইন পজিটিভ হয়ে যাবে। তো -x টা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এর উপরে স্কয়ার। এখন মাইনাস এর উপরে স্কয়ার করলে হয় প্লাস, আর আছে x প্লাস y এর উপরে স্কয়ার। এখন এই যে a বলতে x আর b বলতে y, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a বলতে x স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে x, b বলতে y প্লাস b স্কয়ার, b বলতে y এর উপরে স্কয়ার। এটাই आंसर। তো নম্বর অঙ্ক করব। তো আছে 108 এর বর্গ নির্ণয় করব। 108। এখন 108 এর বর্গ মানে স্কয়ার। 108 কে আমরা ভাঙাবো, সূত্রে নেওয়ার জন্য আমরা 108 কে ভাঙাবো। 100 প্লাস 8 করলে 108 হয়, তাই 100 প্লাস 8 এর হোল স্কয়ার দিলাম। এখন 100 হচ্ছে a আর 8 হচ্ছে b, তাই a প্লাস b এর হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a বলতে 100 এর উপর স্কয়ার প্লাস সূত্র 2, a 100 b 8 প্লাস b এর মানে 8 এর উপরে স্কয়ার। 1 এর উপরে 100 এর উপরে স্কয়ার করলে হয় 1 লিখে 4টা শূন্য প্লাস এই সবগুলোকে গুণ করতে হবে। গুণ করলে হয় 8 গুণ 16, আর 16 দিয়ে 100 গুণ করলে হয় 1600। 8 এর স্কয়ার হচ্ছে 8 64। এটা 8 এর স্কয়ার মানে হচ্ছে 8 দুইবার গুণ, 8 গুণ 8 হয় 64। এখন এগুলো সব যোগ করতে হবে, যোগ করলে হবে 4 6 6 1 1। এটাই आंसर। 597 এর বর্গ করতে হবে। এখন এই সমস্ত অঙ্কে সবসময় আমরা একটা সেন্টার পয়েন্ট শতক ধরে নিব, যেমন 100 200 300 400 500 600 700 800 এরকম শতক ধরে নিব, ধরে আমাদের অঙ্ক করতে হবে। এখন এই 597 এর বর্গ করলাম, যেহেতু আমরা একটা শতক ধরবো 600। এখন 600 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আমার 597 হয়। এখন এই 600 ধরবো a আর 3 কে ধরবো b, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 600 যদি a হয় তাহলে
600 উপর স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2 ইন্টু এ বলতে 600 ইন্টু বি বলতে 3 প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার। এখন 600 উপর স্কোয়ার করলে হবে 36 লিখে 4টা শূন্য মাইনাস, এখন এই সবগুলো যেহেতু ইন্টু আকার আছে গুণ করতে হবে, 3 গুণ 6 6 7 36 সাথে 2টা শূন্য প্লাস 3 স্কোয়ার করলে হয় 9। এখন এটা আর এটা প্লাস আছে তাই যোগ করে দেবো, 36 0 9 মাইনাস 36 00। এখন বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 9 0 4 5 3 6, এটাই অ্যান্সার।